জি, আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব পরিমিতি অধ্যায়ের, এবং ইনশাল্লাহ আমরা 6টি ম্যাথ করব ইনশাল্লাহ আজকে। পরিমিতি কি এবং পরিমিতি নিয়ে আমরা আজকে 6টি ম্যাথ করব, এবং হোপফুলি এই 6টি ম্যাথ করলে আশা করি ঝামেলা হবে না। কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব পরিমিতি অধ্যায়ের, এবং ইনশাল্লাহ আমরা 6টি। সো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ লাইভটিতে, এবং আশা করি আমরা অনেক নতুন কিছু শিখতে পারবো। এই 6টি ম্যাথ থেকে আশা করা যায় যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ 100% কমন পড়বে ইনশাল্লাহ, একদম 100%। এর বাইরে আসলে আর তেমন ম্যাথ নাইও। সো অনেক ম্যাথ আমরা আজকে করবো না, জাস্ট 6টা ম্যাথ করে ফেলতে পারলেই হবে আমাদের এই মোটামুটি কষ্ট করে আমরা ইনশাল্লাহ। সো আমরা অল্পক্ষণের মধ্যে ইনশাল্লাহ শুরু করছি, 2 থেকে 3 মিনিটের মধ্যে। আপনারা একটু ওয়েট করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ পরিমিতি। পরিমিতি পরিমিতি সো পরিমিতি কথাটার মানে কি? আসলে সবার আগে আমরা এই ব্যাপারটা জানি। পরিমিতি কথাটার মানে হচ্ছে ম্যানসুরেশন, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যানসুরেশন। ম্যানসুরেশন, ওকে। সো পরিমিতি মানে ইংরেজিতে বলা হয় ম্যানসুরেশন, আর এইটার ইংরেজি হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট বা পরিমাপ। মেজারমেন্ট বা মানে হচ্ছে পরিমাপ, ওকে। পরিমাপ ব্যাপার হলো যে জ্যামিতির যে অংশগুলো দ্বিমাত্রিক সেগুলোর পরিমাপই হচ্ছে কিন্তু পরিমিতি। যেগুলো ত্রিমাত্রিক সেগুলো হচ্ছে ঘন বস্তু, ওটা কিন্তু আলাদা। তাহলে পরিমাপ বা পরিমিতি অ্যাকচুয়ালি কি নিয়ে ডিসকাশন করবে? দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে আপনার উচ্চতা না, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, আর হচ্ছে আপনার ক্ষেত্রফল, এবং হচ্ছে আপনার পরিসীমা। এই 4টা জিনিস নিয়ে কিন্তু মোটামুটি পরিমিতি থাকবে আলোচনায়। তার মানে 4টি জিনিস, আমি আবারও বলছি কি কি থাকবে: দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এবং পরিসীমা। এই 4টা জিনিস নিয়ে কিন্তু হচ্ছে মোটামুটি পরিমিতি, যেটা দ্বিমাত্রিক। এখানে মোটামুটি উচ্চতা থাকবে না। ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল কোনো জিনিসপত্র এখানে কিন্তু আমরা পাবো না। এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, সো এই নিয়েই মোটামুটি পরিমিতি। সো পরিমিতি নিয়ে কিন্তু আর তেমন কোনো বিশাল ডিসকাশনের মনে করি না অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। ওকে, ফাইন। তাহলে আমরা আজকে 6টি ম্যাথ করবো। চলুন তাহলে সেই 6টি ম্যাথ আমরা এক এক করে পড়ি। আপনাদের হাতে কোনো শীট লাগবে না, এই শীটটা আমার কাছে কিন্তু আছে। আমি 6টা ম্যাথ, এবং ইনশাল্লাহ শীঘ্রই আপনারা ফেসবুক বেসিক ম্যাথের কোর্স ম্যাটেরিয়ালসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন শীঘ্রই। ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যেই 15 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বইটি। সো এখানে বলা হচ্ছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার, ওকে। সো প্রশ্নে কি কি বলতো এটা আমি ডান দিকে লিখবো, এবং আমি ম্যাথটি বাম দিকে করাবো। সো যাদের হাতে এই শীটটি নেই, খুব একটা কিন্তু ঝামেলা আপনাদের হওয়ার কথা না। যদি ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে একটি আয়তাকার বাগান,
একটি আয়তাকার বাগান মানে মানে হচ্ছে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে আয়তাকার বাগানের আপনাকে বলা হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমার 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এ হচ্ছে একটি আয়তাকার বাগান। আচ্ছা, এবার বলা হচ্ছে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো খেয়াল করবেন ভিতরে না বাইরে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এটা কি ভিতরে না বাইরে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডটা। সো আপনাকে বলা হচ্ছে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। ওকে, আর প্রশ্ন খাতায় তুলতে হবে না, প্রশ্ন আমি পরবর্তীতে দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তাহলে এর ভিতরে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে সে ফর এক্সাম্পল একটি আয়তাকার বাগান, ধরেন এই একটি আয়তাকার বাগান আর কিছুই কিন্তু না। সো এর দৈর্ঘ্য যদি ধরি আমরা 60 মিটার, এর প্রস্থ হলো 40 মিটার। তাহলে বাগানের ভিতরে, আমি আবারও বলছি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কথাটা আর কি ভিতরে না বাইরে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভিতরে না বাইরে। সো বলছে ভিতরে, ভিতরে কিন্তু চারদিকে 2 মিটার করে রাস্তা আছে। এদিকে এই যে পুরোটা যে রাস্তাটা, এটা কিন্তু 2 মিটার চওড়া রাস্তা। তার মানে উপরে 2 মিটার, নিচে 2 মিটার, ডান দিকে 2 মিটার, বাম দিকে 2 মিটার, বা টোটাল রাস্তা কিন্তু এইভাবে করে দেওয়া আছে। এখন আমি যদি বলি যে যেহেতু দৈর্ঘ্য এই আপনার সামনে 2 মিটার, পিছনে 2 মিটার, তাহলে দৈর্ঘ্য কমলো কয় মিটার? দৈর্ঘ্য কিন্তু কমেছে ওকে। তার মানে ব্যাপারটা বলা হচ্ছে আপনাকে যে দৈর্ঘ্য কমেছে 4 মিটার, 2 মিটার 2 মিটার, তাই না? বলতে চতুর্দিকে কিন্তু 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে চারদিক দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে দৈর্ঘ্য কমলো কয় মিটার? 60 মাইনাস 2 প্লাস 2 কত হবে? 56। দৈর্ঘ্য হয়ে গেল 56। প্রস্থ কমছে কয় মিটার? এই পাশে 2, এই পাশে 2, তাহলে কত হবে? 4 মিটার। 40 মাইনাস 2 প্লাস 2, তাহলে কত হবে? 36। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 56 মিটার, প্রস্থ হয়ে গেল 36 মিটার। প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে রাস্তাটির অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কত। তাহলে অ্যাকচুয়ালি রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? তার মানে আমাকে যেটা বের করতে হবে, এই যে রাস্তাটুকু, এই রাস্তার যে এরিয়া, এটা কিন্তু আপনাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে একটা আয়তক্ষেত্র 60/40, এটাকে একটা আয়তক্ষেত্র, একটা আয়তাকার বাগান। এর ভিতরে 4 দিক দিকে আমরা একটা হাঁটার রাস্তা করেছি। তাহলে এটাও কিন্তু একটা আয়তাকার বাগান। ওকে, এটাও একটা বড় একটা আয়তাকার বাগান, আর এর মধ্যে কিন্তু আরেকটা আয়তাকার বাগান রয়েছে। তাহলে এখন দেখুন আমরা কি বলতে পারি, আমরা তাহলে আমি যদি বলি যে 60 মাইনাস 40, আমি যদি বড় যে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা আছে সেখান থেকে আমি যদি ছোট আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তবে কিন্তু আমি এই যে ভিতরের জায়গাটা আছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে বড় আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? 60 × 40। আর ছোট যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সেটা কত হবে? সেটা হবে 56 × 36, আর কিন্তু কিছুই না। তাহলে এটা হবে 2400, আর এটা হবে আপনার 2016। তাহলে কত হবে? 384। তাহলে 384 হবে বর্গ মিটার, 384 স্কোয়ার মিটার বা বর্গ মিটার হবে এই যে চারদিকে যে রাস্তা আছে, হাঁটার রাস্তা, সেই হাঁটার রাস্তার ক্ষেত্রফল, আর কিছুই না। ইটস ভেরি সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল। হোপফুলি কিন্তু আমাদের বুঝতে তেমন একটা বেগ পেতে হয় নাই। বাট এই সহজ জিনিসটা কেন আমরা লাইভে আসলাম, কেন আমরা হোয়াইট বোর্ডে আসলাম? কারণ এই ম্যাথটা অনেক দিন মনে থাকবে আপনাদের। যেভাবে আমি ড্রয়িং করলাম, এই ড্রয়িংটা আপনাদের বেসিক্যালি মনে থাকবে। আর খেয়াল করবেন এটা কি ভিতরে না বাইরে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভিতরে না বাইরে, আর কোনো কিছু আপনাদের তেমন একটা বোঝার নাই।
তার মানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার। এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, চতুর্দিকে। তাহলে 2 মিটার চওড়া রাস্তা মানে কি, এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার, তার মানে দৈর্ঘ্য কমলো 4 মিটার। প্রস্থ এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার, প্রস্থ কমলো 4 মিটার। তাহলে 60 - 4, 40 - 4। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ম্যাথে। ওকে ফাইন। আর সালমা জাহান বলছেন স্যার অ্যাগেইন, কি অ্যাগেইন, কোনটা বুঝতে পারেন না আমাকে তো বলতে হবে জিনিসটা, তাই না? আর আমরা এবার সেকেন্ড ম্যাথটি করবো ইনশাল্লাহ। আমরা এই মোটামুটি 6টা ম্যাথ করতে পারলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা পড়তে হবে না, এবং আমরা মোটামুটি পরিমিতি নিয়ে এই 6টা ম্যাথের বাইরে আর আসবেও না, আপনাকে আর ফার্দার প্র্যাকটিস করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আর সালমা জাহান বলছেন যে অ্যাগেইন করব, তো কোনটা আপনি বুঝেন নাই, আমাকে তো সেইটা বলতে হবে আর কি, পুরো ম্যাথটা আবার করে দিব। আচ্ছা, এবারে যে প্রশ্নটি করা হচ্ছে যে যদি কোনো আয়তের প্রস্থ 4 মিটার, একটি আয়তক্ষেত্র এর প্রস্থ হচ্ছে 4 মিটার এবং এর ক্ষেত্রফল 24 মিটার পরিধি বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান হয়। ওকে, আচ্ছা, আমি এই প্রশ্নটা আবারও বলছি, দেখুন আমি একটা ছক তৈরি করে ফেলি, একটা আয়তক্ষেত্র, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই ম্যাথটি। আয়তক্ষেত্র এবং হচ্ছে বর্গক্ষেত্র। ওকে, আচ্ছা, দৈর্ঘ্য আমি আগে ছকটা আঁকি তাহলে আরো সহজ হবে ব্যাপারটা। দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা আর হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এই হচ্ছে জিনিসটা বেসিক্যালি। আচ্ছা, বলা হচ্ছে আপনাকে যদি কোনো আয়তের প্রস্থ 4 মিটার এবং এর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 মিটার পরিধি বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান হয়। তার মানে একটা আয়তক্ষেত্রের প্রস্থ হলো 4। ওকে, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 4 এবং এর ক্ষেত্রফল, এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে এইটা 24 মিটার পরিধি বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে বর্গের ক্ষেত্রফলের সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, বর্গেরও ক্ষেত্রফল তা, তবে এই বর্গের যে পরিসীমা সেই পরিসীমা হচ্ছে 24 মিটার, আর কিছুই না। আপনাকে এইটুকু দিয়ে দেওয়া আছে। এবার বলা আছে যে তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, বের করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা। ইন দ্য মিন টাইম এই আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা আর বর্গক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু তা, সেম। আমি আবারও বলছি প্রশ্নটা, বলা হচ্ছে আপনাকে যে কোনো আয়তক্ষেত্রের, যদি কোনো আয়তের প্রস্থ 4 মিটার এবং এর ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 24 মিটার পরিধি বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান। তার মানে বর্গের যে পরিসীমা সেটা হলো 24 মিটার এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের উভয়ের ক্ষেত্রফল কিন্তু সমান। আপনাকে বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত, আর কিছুই না। আচ্ছা, এখন মজার ব্যাপার যেটা হলো, এটা একটা ছক কিন্তু আর তেমন কিছুই না, আপনাকে বের করতে হবে পরিসীমা। সো আপনারা কি প্রিলিমিনারি কি রিটেন যদি এইভাবে ছক করে ম্যাথ করা শিখেন তাহলে হবে কি পরীক্ষার হলে অনেক দ্রুত ম্যাথগুলো করতে পারবেন, এটা একদম কনফার্ম। আমরা যখন বেসিক ম্যাথের ক্লাস শুরু করব আমি ট্রাই করব প্রত্যেকটা ম্যাথ কিন্তু এইভাবে ছক করে দেওয়ার জন্য, মানে যেগুলো লাগবে আপনাদের। আচ্ছা, এখন বর্গক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সেম, যাহা দৈর্ঘ্য তাহাই কিন্তু প্রস্থ, তাই না? আচ্ছা, এখন দেখুন বর্গক্ষেত্রের মানে কি, প্রত্যেকটা বাহু কিন্তু সমান বর্গক্ষেত্রের। তাহলে আমি যদি 24কে 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে, 6। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান,
তাহলে কি হবে 6 6 6 6, দৈর্ঘ্য 6, প্রস্থ কিন্তু 6, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 6, প্রস্থ কিন্তু 6 আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে দৈর্ঘ্য যদি 6 হয়, প্রস্থ যদি 6 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে হচ্ছে আমার 6 6 36, তাই না? ক্ষেত্রফল হবে হচ্ছে 36, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বলা হচ্ছে আপনাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, আয়তক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলও তা, 36 36। আচ্ছা ঠিক আছে, এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল। তাহলে যদি প্রস্থ হচ্ছে 4, দৈর্ঘ্য অবশ্যই কিন্তু 9 হবে, তাই না? 4 9 36। রেক্টেঙ্গেলের এরিয়া 24 বললেন, বাট লিখলেন পরিসীমা 24। নো নো নো, আমি 24 বলেছি, পরিসীমা 24 বলেছি, রেক্টেঙ্গেলের এরিয়া 24 বলি নাই। আমি প্রশ্নটা আবারও পড়ছি। বলা আছে যদি কোনো আয়তের প্রস্থ 4 মিটার এবং এর ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 মিটার পরিধি বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান হয়। আমার কিন্তু পড়া স্টাইলটা বুঝতে হবে। 24 মিটার পরিধি বিশিষ্ট বর্গ একটা বর্গের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গের ক্ষেত্রফলের সমান। ওই বর্গের পরিধি হচ্ছে 24 মিটার। ওই বর্গের আপনার পরিসীমা হচ্ছে, বর্গের তো পরিধি হয় না, পরিসীমা, বর্গের পরিসীমা হচ্ছে 24 মিটার। 24 মিটার পরিসীমা বিশিষ্ট একটা বর্গের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে না? আচ্ছা ফাইন। তার মানে আমরা কি পেলাম? দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 4, 4 নং 36 হয়ে গেল। তার মানে আমি যদি বলি একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য 9, প্রস্থ 4, তাহলে পরিসীমা কত হবে? 9 দুগুণে 18 আর 4 4 8, 18, এই 4 দুগুণে 8, 18 আর 8 কত? 26। তার মানে অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে বেসিক্যালি 26 আর কিছুই না। ঠিক আছে, ব্যাপারটা সিম্পল। সো আপনাকে বেসিক্যালি কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে, আর তেমন কিছু এখানে কোনো গোমন নাই। তাহলে আমি প্রশ্নটা আবারও পড়ছি। প্রশ্নতে বলা হচ্ছে যে যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্থ 4 মিটার, এটা দেওয়া আছে, এটা দেওয়া ছিল, প্রস্থ 4 মিটার এবং এর ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 মিটার পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গেরও ক্ষেত্রফলের সমান হবে, তবে ওই বর্গের পরিসীমা হচ্ছে 24 মিটার, আর কিছুই না। দেওয়া ছিল এইটা এবং এইটা, বাকি প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা বের করেছি, আর কিছুই না। থ্যাংক ইউ। তার মানে ওই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 26 মিটার। ইজ ভেরি সিম্পল ম্যাথ। তাহলে আমরা যে চারটা করলাম, আশা করি আপনারা 9 কিভাবে গৌরীবণিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সো যেহেতু দেওয়া আছে প্রস্থ 4, তাহলে কি 4 নং 36, তাহলে 36কে কি আমরা 4 দিয়ে ভাগ করব, কত হবে? 9 না? 9 কিভাবে বুঝে নেয় গৌরীবণিক? আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করছি। ধরেন আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জিনিস? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি ক্ষেত্রফল। তাহলে দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? তাহলে দৈর্ঘ্য কত হবে? 4 নং 36 না? 9। আর কিন্তু তেমন কিছুই কিন্তু না গৌরীবণিক, 4 নং 36। ঠিক আছে না? এইটা আচ্ছা ফাইন, থ্যাংক ইউ। এবার আমরা 3 নম্বর ম্যাথটা করবো ইনশাল্লাহ। 3 নম্বর ম্যাথ, এগুলো হচ্ছে আপনারা হোয়াইট বোর্ডে ভালো করে বুঝবেন। এই 6টা ম্যাথ কিন্তু আপনাদের লাইফ টাইম মনে থাকবে ইনশাল্লাহ, আর তেমন কোনো ঝামেলা পথে হবে না। ভেরি সিম্পল ম্যাথস, ভেরি সিম্পল। আচ্ছা ফাইন, এবার আমরা 3 নম্বর ম্যাথটি করব।
ওকে ফাইন। 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করে নিই, এটা আমি এর আগেও বলেছি, আজকে একটা পরিস্থিতি আসছে তাই আমারও বলছি। পৃথিবীতে ম্যাথ একমাত্র সাবজেক্ট যেই সাবজেক্টের প্রতিটা কোয়েশ্চেনের মধ্যে উত্তর দেওয়া থাকে, 1 নাম্বার 2 হলো ম্যাথ একমাত্র সাবজেক্ট যেই সাবজেক্টের আপনাকে বাইরে থেকে কোনো কিছুই মুখস্থ করে আসতে হয় না। সো আপনি ম্যাথে ভুল করবেন যদি আপনি ম্যাথের প্রশ্ন পড়ে বুঝতে ভুল করেন। সো আপনার প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে আলটিমেটলি যে প্রশ্ন পড়ে বুঝতে হবে, আর তেমন কিছুই কিন্তু না, ঠিক আছে না? জান্নাতুল তন্বীর বলতে 26 বুঝে নাই, 26 বুঝে নাই তো। একটা আয়তক্ষেত্র যদি আমি বলি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 9, প্রস্থ দেওয়া আছে কত 4, তাহলে এর পরিসীমা কত হবে? তাহলে এটা যদি 9 হয়, এটাও 9, এটা কত 4 না? তাহলে 9 প্লাস 9 প্লাস 4 প্লাস 4, 26-এর তো বেশি হওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। এবার পরের ম্যাথটি বলা হচ্ছে, আপনার দেখুন কি বলা হচ্ছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের 1.5 গুণ, তার ক্ষেত্রফল 216 বর্গমিটার। খুব সহজ একটা ম্যাথ, তারপরেও আমি দিলাম যেন আমরা প্র্যাকটিস করতে সুবিধা হয়। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের 1.5 গুণ, ওকে? একটা আয়তকার ক্ষেত্রে ঘরে, এটা ঘর, তা বলা হচ্ছে একটা এর দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখন যদি দৈর্ঘ্য হয় 2x, প্রস্থ হলো কি 1.5 গুণ, 3x, ওকে? এর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তার মানে 3 হচ্ছে 2 এর 1.5 গুণ। আচ্ছা, এবার এইগুলো নাম্বার 1। এবার বলছে আপনাকে এদের ক্ষেত্রফলটা হচ্ছে 216 বর্গমিটার, আর বের করতে হবে এর 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল বা পরিসীমা। তাহলে এর ক্ষেত্রফল কত? 2x ইন্টু 3x কত? আর আপনার 216, ওকে? তাহলে 3 দুগুণে 6x স্কয়ার কত হবে আপনার? এখানে হচ্ছে আমাদের 216, ওকে? তাহলে x স্কয়ার কত? এখানে আপনার 36, আর x এর মান হচ্ছে 6। তার মানে আমরা কি বলতে পারি দেখুন, থ্রাইস x মানে হচ্ছে 3 6 18, ওকে? আর এখানে কত হবে? 6 দুগুণে 12, তাহলে 18, এই পাশে 18, তাহলে কি হবে? 18 18 আর 12 12, তাহলে 18 প্লাস 12 ইন্টু কত? 2, দ্যাট মিনস 60 মিটার হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, ভেরি সিম্পল। তার মানে এখানে অ্যাকচুয়ালি বোঝার ব্যাপারটা হলো যে 1.5 গুণ, কে কার 1.5 গুণ ব্যাপার না, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বা প্রস্থ দৈর্ঘ্যের 1.5 গুণ ব্যাপার না, বলা আছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে আমি 2x এবং 3x দিয়ে লিখলাম, আর তেমন কিছুই না। আচ্ছা, কি বলতো 360 মিটার হীরা 36, শুধু 60, 360 না তো, সিম্পলি বলা হচ্ছে আপনাকে পরিসীমা কত, আর কিছুই না। আচ্ছা, সালমা জাহান বলছেন যে 2x ধরবো, বুঝবো কেমনে? আপনার যদি 2x ধরতে সমস্যা হয় যে আপনি 2x কেন ধরবেন, কারে ধরবেন, ওকে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি একটা x ধরবেন আর একটা আপনি 1.5x ধরবেন। গুণফল কত? গুণফল হচ্ছে আমাদের 216, ওকে? এরপর আপনি এইভাবে করে ফেলবেন, আপনার যেটা মাথায় আসে। আমার মাথায় আসছে 3 হচ্ছে 2 এর 1.5 গুণ, আমি এইভাবে লিখছি। আপনি x 1.5x এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, সেম জিনিসই কিন্তু উত্তর একই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা 4 নম্বর ম্যাথটি। আচ্ছা, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ, একটা আয়তাকার ঘর বা আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার। আপনাকে বের করতে হবে পরিসীমাটা কত। খুব মন দিয়ে ক্লাস করা চাই প্লিজ, হ্যাঁ?
এবার আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4, আপনার যদি ক্লাসে শতভাগ মনোযোগ নাই থাকে তাহলে আপনি পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নেবেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ক্লাস সিরিয়াসলি করা চাই। ক্লাস তো এটা তার ইউটিউব ক্লাস না, এটা জেনুইন ক্লাস, এটা একদম জেনুইন ক্লাস এটা। এবার ট্রাপিজিয়ামের একটা কোয়েশ্চেন আমরা করব। এবার একটা দশমিক তো ঝামেলাই, এই জন্যই তো আমি দশমিক দিয়ে যাই না, ব্যাপারটা বুঝছেন না, দশমিক আমার ভালো লাগেও না। আচ্ছা, এবার বলা যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর বিয়োগফল দেওয়া আছে। একটা ট্রাপিজিয়াম মানে কি? এ একটা ট্রাপিজিয়াম, ওকে, এ একটা ট্রাপিজিয়াম আমি আঁকলাম। ধরেন সে ফর এক্সাম্পল এ বি সি এবং ডি, ওকে, বা আমি এইভাবে ধরেন, বা ওকে ফাইন দিলাম আমি এ বি সি ডি। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর, সমান্তরাল বাহু দুটি, ধরো এই সমান্তরাল বাহু এ এবং বি দেওয়া আছে, সমান্তরাল বাহু দুটির অন্তর মানে বিয়োগফল, তাহলে এ মাইনাস বি সমান কত? 8। একটা ব্যাপার খেয়াল করবেন যে আপনারা ট্রাই করবেন ইংরেজি এবং বাংলা কিন্তু ডিজিট মিক্স না করতে, খুব ভেরি সিম্পল ব্যাপার। ইংরেজি এবং বাংলা ডিজিট মিক্স করবেন না প্লিজ, এটা খুবই অপরাধমূলক কাজ। এবং তাদের লম্ব দূরত্ব দেওয়া আছে 24 সেন্টিমিটার লম্ব দূরত্ব। তার মানে এই যে দুই বাহুর যে হাইট, এই হাইট দেওয়া আছে 24 মিটার, ওকে, আচ্ছা, বা 24 সেন্টিমিটার দেওয়া আছে। এবং ক্ষেত্রফল দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। সেটা এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার। আপনাকে বের করতে হবে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই যে এ এবং বি এর মান, এর মান কত এবং বি এর মান কত। এখন খেয়াল করে দেখি আমরা যে এখানে যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া আছে, যেহেতু এ মাইনাস বি এর মান কিন্তু দেওয়া আছে, আমরা যদি কোনোভাবে একটা এ প্লাস বি এর মানটা জানতে পারি তবে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এ এবং বি এর মানটা খুব সুন্দর করে বের করে ফেলতে পারবো। আমি আবারও বলছি, যদি দেওয়া আছে এ মাইনাস বি এর মান, আমরা যদি এ প্লাস বি এর মানটা কোনোভাবে বের করে ফেলতে পারি তবে কিন্তু আমরা খুব সহজেই এ এবং বি এর আলাদা আলাদা মান বের করে ফেলতে পারবো। এখন এ প্লাস বি এর মান আমরা কিভাবে পাই? এ প্লাস বি এর মান বের করতে হলে আমাদেরকে ক্ষেত্রফল দিয়ে আসতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল ইনটু হাইট এর অর্ধেক। তাহলে দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল কত হবে? এ প্লাস বি দৈর্ঘ্যের যোগফল ইনটু হাইট এর অর্ধেক কত বলা আছে? 312 বর্গ সেন্টিমিটার, ওকে। আর তাহলে আমাদের কিন্তু এ প্লাস বি বের করতে হবে। আর এইচ কত? এইচ হচ্ছে আমার 24 ইন্টু হাফ কত? 312। তাহলে এখানে কত হবে? 12, ওকে। তাহলে এ প্লাস বি, এখানে এ প্লাস বি এর মান হবে কত? 312 ডিভাইডেড বাই 12 কত হবে? 26। আচ্ছা, তাহলে আমি এ প্লাস বি এর মান পেলাম 26, এ মাইনাস বি এর মান পেলাম 8। তাহলে এ প্লাস বি এর মান পেলাম 26, এ মাইনাস বি এর মান পেলাম 8। এখান থেকে কিন্তু আমি এ সমান 17 পাই আর বি সমান কিন্তু আমি 9 পেয়ে যাই। ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল ম্যাথস। আমি কিন্তু সহজে কিন্তু ম্যাথটি করে ফেলতে পারলাম। আশা করি আপনাদের বুঝতে এতটুকু বেগ পেতে হয় নাই। হোপফুলি আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পেরেছেন ম্যাথটি, ওকে। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথটি করব। কোনো প্রবলেম আছে এই ম্যাথটি বুঝতে? কোনো ঝামেলা আছে? আমি সরে যাচ্ছি, ওকে, স্ক্রিন ক্লিয়ার একদম আশা করি, ওকে। 17 এবং 9, সো 17 এবং 9 হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। একটা বাহুর দৈর্ঘ্য 17, আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9, ওকে ফাইন।
এবার আমরা পরের ম্যাথটি যাব, আমাদের আজকের 5 নম্বর ম্যাথ। এই 6টি ম্যাথ করলে কিন্তু হয়ে যাবে আমাদের, যদি আমরা কম পরিশ্রমে ভালো কিছু করতে চাই এটা আমাদের দেখতে হবে। ওকে, 5 নম্বর ম্যাথ। ওকে, 5 নম্বর ম্যাথ। একটি 21 মিটার দৈর্ঘ্য ও 15 মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে। এবার কিন্তু আগে ছিল ভেতরে, এবার কিন্তু বাইরে। ইকুয়েশনটা আবার প্লিজ, কোন ইকুয়েশনটা চৈতি? তাহলে বলা আছে আপনার একটি আয়তকার বাগান, একটা আয়তকার বাগান, একটা আয়তকার হচ্ছে ধরেন বাগান, এই একটা আয়তকার বাগান। ওকে, বলা আছে যে 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ, 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার হচ্ছে প্রস্থ। আচ্ছা, বাগানের বাইরে চারদিকে, বাইরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে। তাহলে 3 মিটার প্রশস্ত পথ আছে, 3 মিটার। আচ্ছা, তাহলে এই যে পথটা, এই পথটা হচ্ছে 3 মিটার, এই পথটা হচ্ছে 3 মিটার। তার মানে উপরের দিকে 3 মিটার, নিচ দিকে 3 মিটার। তার মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বলো কতটুকু? 6 মিটার। তাহলে কত হবে? 27, 15। তাহলে এদিকে 3, এদিকে 3, তাহলে কত বললো? 6 বলো। তাহলে কি হবে? 21। আচ্ছা, আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে প্রতি বর্গমিটার 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ পড়বে? আচ্ছা, তার মানে এইটুকু যে এরিয়াতে আপনি ঘাস লাগাবেন, ঘাস, তাহলে এইটুকু এরিয়াতে ঘাস লাগাতে হলে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা বড় যে আয়তকার ক্ষেত্রফল, এটা থেকে আমরা বিয়োগ দিব ছোট্ট আয়তকার ক্ষেত্রফলের। তাহলে কি বের হবে? এই মাঝখানের স্পেসটুকু বের হবে। আমরা কি করব? ঘাস লাগাবো, ঘাস। আর প্রতি, আপনাকে বলা হচ্ছে যে প্রতি বর্গমিটার ঘাস লাগানোর খরচ হচ্ছে 2.75 টাকা। আমি আসছি 2.75 টাকা। আচ্ছা, তাহলে ধরুন আমরা কি বলতে পারি এখানে? 27 ইন্টু 21 বিয়োগ দিব কোনটা? 21 মাইনাস 15, বড় আয়তকার বাগান থেকে ছোট আয়তকার বাগান। তাহলে কত হবে দেখুন এখানে? 567 মাইনাস 315, তাহলে কত হবে আমাদের? 252 বর্গমিটার। এইটুকু জায়গা হচ্ছে 252 বর্গমিটার। তাহলে 252 বর্গমিটারকে যদি আমি প্রতি 2.75 টাকা দিয়ে গুণ দিই, তবে কিন্তু আমি 693 টাকা খরচ করলে আমি এইটুকু জায়গা আমি ঘাস দিয়ে ঢেকে দিতে পারবো। ওকে, আচ্ছা, 27, 21 বুঝে নাই, এটা কিন্তু আমরা আরেকবার করেছিলাম। যেহেতু এখানে 21, তাহলে এদিকে কিন্তু বাড়ছে 3, এদিকে বাড়ছে 3, কতটুকু বাড়ছে? 6 বাড়ছে। 21 প্লাস 6 27। প্রস্থ কতটুকু বাড়ছে? 4 দিকে 3 বাড়ছে, তাই এদিকে 3, এদিকে 3, তাহলে অ্যাকচুয়ালি বাড়লো কত? 6। তাহলে কি হবে? 15 প্লাস 6 হচ্ছে 21। হোপফুলি সালমা আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা আচ্ছা, তার মানে এই ম্যাথটি আমাদের অ্যাকচুয়ালি এইটুকু জায়গাতে ঘাস লাগাতে আমাদের খরচ হবে 693 টাকা, আর তেমন কিছুই না। 693 টাকা, রাইট। 630 না 693? কত হয়? 630 হয়। আচ্ছা, সরি সরি, ঠিক আছে, ফাইন, ওকে ওকে, যা 630 টাকা, ওকে ফাইন, 630 টাকা, তাই তো? 630 টাকা, ফাইন, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, যা হয় তাই। 630 টাকা, ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ। কি তাহলে কি হবে? 630 টাকা হবে, আর কিছুই না। ভেরি সিম্পল ম্যাথস, ভেরি সিম্পল। আচ্ছা, এবার আমরা আজকে করবো আমাদের আজকের শেষ ম্যাথটি। আচ্ছা, চৈতি কি বলছিল? চৈতি যে স্যার a প্লাস বি দিয়ে যে লিখলাম, এটা আমরা কিভাবে লিখলাম? তখন আমরা করেছিলাম যে
ট্রাপিজিয়ামের দুই বাহুর সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু হাইট ইন্টু এটার অর্ধেক হচ্ছে ক্ষেত্রফল 312। সো এখানে আমরা কিন্তু এইচ এর মানটা দিয়েছিলাম a প্লাস বি। এইচ কত? এইচ হচ্ছে 24 ইন্টু হাফ। হাফ কত? 312। 12 দুগুণে 24। তার মানে a প্লাস বি কত হবে? 312 ডিভাইডেড বাই 12 কত হবে? 26। আমরা কিন্তু সেই হিসেবে আমরা a প্লাস বি সমান 26 পেয়েছিলাম, আর কিন্তু তেমন কিছুই না। ছশো 93 ঠিক আছে? ওকে ফাইন, ঠিক থাকলে ঠিক আছে, আর কিছু বলার নাই। আপনারাই মেয়ের জামাই আর আপনারাই ছেলের জামাই, না কি বলার কথা আছে না? আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে। এবার আমরা 6 নম্বর ম্যাথটি করব। 6 নম্বর ম্যাথ, এবার আমরা 6 নম্বর ম্যাথটি করব। ওকে, 6 নম্বর ম্যাথ। ওকে ফাইন, 6 নম্বর ম্যাথটি কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা ইয়া কি বলছিল নূর হোসেন? আচ্ছা এই আমরা কিন্তু শেষ করি নাই। আমরা যখন বেসিক ম্যাথ কোর্সগুলো করব, শুরু হবে আমাদের, তখন কিন্তু আমরা অনেক নতুন নতুন ম্যাথগুলো করব। আপাতত আমরা একটা বেসিক স্টেজটা পার করে দিই, আর কিছুই না। 6 নম্বর ম্যাথটা আচ্ছা আমি ইনশাআল্লাহ আছি, সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রেড অফ। ওকে, 6 নম্বর ম্যাথটি বলা হচ্ছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। একটা বৃত্তাকার পার্ক হচ্ছে 26 মিটারের ব্যাস। ওকে, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, তো পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে। এই যে ধরেন আপনার মানুষ কি চারদিকে ঘোরাঘুরি করবে, তাহলে এটা একটা বৃত্তাকার পার্ক। এর চতুর্দিকে একটা রাস্তা গিয়েছে, রাস্তা। আচ্ছা, তাহলে কয় মিটার প্রশস্ত রাস্তা? এটা হচ্ছে 2 মিটার। আর এই পার্কের যে ব্যাস এটা 26 মিটার। বলা আছে আপনাকে যে পথটির ক্ষেত্রফল নির্ণয় করুন। এই যে পথটা আছে, এই পথের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আগের মতোই কি করতে হবে আমাদের? বড় যেই বৃত্তটা আমরা আঁকলাম, এইটার যে এরিয়া আছে, এর এরিয়া থেকে আমরা ছোট বৃত্তের এরিয়া বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। এখন দেখুন মজার ব্যাপারটা, এটার যে ব্যাস কত? 26। এর ব্যাস কত? 26 মিটার। আচ্ছা, তাহলে চারদিক দিয়ে 2 মিটার, মানে কি এদিকে 2 এদিকেও 2, তাহলে কত হবে? যে পুরো যে ব্যাস, এই পুরো ব্যাস হবে কিন্তু 30 মিটার। 26, এদিকে 2 এদিকে কত? 2, 26 আর 4, 26 2 28, 28 2 30। তার মানে বড় বৃত্তের যে ব্যাস, এই বড় বৃত্তের ব্যাস হবে 30 মিটার, ছোট বৃত্তের ব্যাস হবে 26 মিটার। তো যদি আমরা ব্যাস পেয়ে গিয়েছি, তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধও পাবো। ব্যাসার্ধ পাবো মানে আমরা ক্ষেত্রফলটাও পেয়ে যাব। তাহলে কি হবে? পাই আর স্কয়ার। আর মানে কত? 30, 15 মানে পাই আর স্কয়ার। ডি মানে 30, 30 অর্ধেক 15 মাইনাস 15 মাইনাস পাই 13 স্কয়ার। 26-এর অর্ধেক হচ্ছে 13। তাহলে কত হবে? 225 পাই মাইনাস 169 পাই। তাহলে কত হবে? 56 পাই। এটি কি আমাদের আলটিমেটলি অ্যান্সার, অথবা 178 বা সামথিং 175 বা যাই হোক 178 বা যতটুকু হয় সেটাই আমাদের আলটিমেটলি অ্যান্সার। তার মানে এখানে মূল যে উদ্দেশ্য হলো যে আসলে বড় বৃত্তের ব্যাস কোনটা আপনাকে বের করতে হবে। যেহেতু চতুর্দিক দিয়ে 2 মিটার বাড়ছে, মানে ডান দিকে 2 মিটার, বাম দিকে 2 মিটার, কিন্তু এর কিন্তু আবার উপরে নিচে হবে না, এটা কিন্তু সার্কেল, এটা কিন্তু চারদিক দিয়ে কিন্তু সমান। আবার আপনি এটা মনে করেন না যে এদিকে 2 এদিকে 2 এদিকে 2 এদিকে 2, না, কারণ বৃত্তের ব্যাস কিন্তু সেম। এটা যা ব্যাস এটাও কিন্তু তাই, ভেরি সিম্পল জিনিস। ওকে, হোপফুলি আমরা আজকে 6টা ম্যাথ খুব ভালোভাবে করতে পেরেছি, এবং এই 6টি ম্যাথের বাইরে আশা করি খুব আসবে না, বা আসলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু
পারবেন ম্যাথগুলো ইনশাআল্লাহ। সো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের জ্যামিতির পরিসমাপ্তি ঘটলো এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকে কিন্তু রাত্র 9টা বাজে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ আমাদের আবার সেই গিয়ারে আমরা কিন্তু ফিরে যাব ইনশাআল্লাহ। বেসিক ম্যাথটা বের হওয়ার আগে কিন্তু আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে ম্যাথগুলো করতে থাকবো। পাই পর্যন্ত দিলে হবে, যেটা লিখিত পরীক্ষায় আসে, আর এমসিকিউ পরীক্ষায় যা অ্যান্সার দিবে ওটা ওইভাবে মিলিয়ে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, সো এই 6টা ম্যাথ নিয়ে কোনো কোয়েশ্চেন বা কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? কোনো সমস্যা আছে 6টা ম্যাথ নিয়ে? ছাপ্পান্ন পাই অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। 56 পাই যদি লিখিত পরীক্ষা হয়, 56 পাই এটাই অ্যান্সার, আপনাকে আর ভাঙাভাঙি দরকার নাই। 56 পাই এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওকে, সো আমি বলতে পারি যে আপনাদেরকে আমরা কিন্তু মোটামুটি আমরা কিন্তু 33টা ক্লাস নিলাম, আমরা কিন্তু 33টা ক্লাস নিয়েছি, 33টা জিওমেট্রি ক্লাস নিয়েছি, 33টা, আলহামদুলিল্লাহ। সো আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছেন, এবং আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে হেল্প করে যাচ্ছেন, এবং যদি আল্লাহ তাআলা হেল্প করেন দেন আমরা সামনে ক্লাসগুলো করতে পারবো, আদারওয়াইজ খুব টাফ হবে, অসম্ভব হবে ক্লাসগুলো। ওকে, সো আপাতত আমরা মোটামুটি প্রতিদিন ব্যাংক ম্যাথ করবো ইনশাল্লাহ, প্রতিদিন ব্যাংক ম্যাথ করবো। সো টপ 1000 ব্যাংক ম্যাথ বইটা যারা ব্যাংকে এক্সাম দিবেন না আপনারা কিন্তু সংগ্রহে রাখেন, বইটা কাজে লাগবে ইনশাল্লাহ, ক্লাসগুলো করতে পারবেন, লস হবে না ইনশাল্লাহ। তাহলে আজকে সেই ওই পর্যন্তই, দেখা হবে আগামীকাল রাত ঠিক 9টায় টপ 1000 ব্যাংক ম্যাথ বই নিয়ে। কোন বইটা দেখাইনি আপনাদেরকে? টপ 1000 ব্যাংক ম্যাথ বাজারের একমাত্র বই যার সাথে আপনি ফেসবুক লাইভে ক্লাস পাবেন। সো যত বড়ই কিন্তু রাইটার হোক, আসলে যদি ক্লাস না করেন ব্যাংক ম্যাথের জিরো, একদম জিরো। ওকে, আচ্ছা, আর একটু ছোট করে 3 লেখা যায় না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যারা মিস করছেন তারা ইউটিউবে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। ওকে, সো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, ইনশাল্লাহ দেখা হবে কালকে ঠিক রাত্র 9টায়। বলেছিলাম নিব 20টা, তো 13টা তো আমি আর গল্প করি না, আমি তো পড়াইছি, তাই না? পড়াইছি তো। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।